বিশ্ব রাজনীতিতে বারবার উঠে আসা ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনায়। নিষেধাজ্ঞা, যুদ্ধ সবকিছু ছাপিয়ে বারবারই উঠে আসে একই প্রশ্ন, পারমাণবিক অস্ত্র কি বানিয়ে ফেলল তেহরান? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বুঝতে হবে ইউরেনিয়াম সম্পর্কে। প্রাকৃতিক ইউরেনিয়ামে খুব সামান্য পরিমাণে থাকে ইউরেনিয়াম-235, যেটি পারমাণবিক বিক্রিয়ার মূল জ্বালানি। আর ইরানের এই ইউরেনিয়াম-235 ঘিরেই চলছে বিশ্বজুড়ে সংঘাত। খনিজ ইউরেনিয়াম থেকে কার্যকর এই অংশ আলাদা করতেই ব্যবহার করা হয় সমৃদ্ধকরণ প্রযুক্তি। ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তর করে উচ্চগতির সেন্ট্রিফিউজে ঘুরিয়ে ধাপে ধাপে বাড়ানো হয় এর বিশুদ্ধতা। সাধারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হয় মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, কিন্তু পারমাণবিক অস্ত্রের জন্য দরকার হয় প্রায় 90%, যাকে বলা হয় উইপন্স গ্রেড। সর্বশেষ আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী ইরানের কাছে এখন কয়েকশো কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই পরিমাণ আরও পরিশোধিত হলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা থাকতে পারে। এখানেই উদ্বেগের মূল কারণ। সমৃদ্ধকরণ প্রক্রিয়াটি সরল নয়। প্রথম ধাপগুলো সবচেয়ে কঠিন, সময় সাপেক্ষ এবং প্রযুক্তি নির্ভর। কিন্তু একবার 60% পৌঁছে গেলে তার 90% তুলনামূলক অনেক দ্রুত রূপান্তর করা সম্ভব। ইরান ইতোমধ্যেই সবচেয়ে জটিল অংশ অতিক্রম করেছে, আর এখন তারা ফাইনাল স্টেজের খুব কাছাকাছিতে অবস্থান করছে। এই অবস্থাকেই বিশ্লেষকরা বলছেন নিউক্লিয়ার ব্রেকআউট থ্রেশহোল্ড, যেখানে একটি দেশ অল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। শুধু ইউরেনিয়াম নয়, ইরানের জটিল পারমাণবিক অবকাঠামো একটি বড় ফ্যাক্টর। তাদের অনেক সেন্ট্রিফিউজ স্থাপনা ভূগর্ভে তৈরি, যা সরাসরি সামরিক হামলায় ধ্বংস করা কঠিন। আরও উদ্বেগের বিষয়ে ছোট এবং গোপন স্থাপনায়ও সমৃদ্ধকরণ চালানো সম্ভব, ফলে পুরো প্রক্রিয়া নজরদারির বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের শক্তিধর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরানের হাতে এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা দীর্ঘ দূরত্বে ওয়ারহেড বহন করতে সম্ভব বলে ধারণা করা হয়। শুধু পারমাণবিক অস্ত্র তৈরি নয়, তার লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতাও তেহরানের হাতে থাকতে পারে। 2015 সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত রাখতে সম্মত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে সরে যাওয়ার পর ধাপে ধাপে সে সীমা অতিক্রম করে তেহরান। বর্তমানে আবারও আলোচনার চেষ্টা চলছে, ইরান কি তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কমাবে, নাকি পারমাণবিক অস্ত্র হাতেই বিশ্বকে চমকে দেবে। বিশ্লেষকদের মতে প্রযুক্তিগতভাবে ইরান এখন ব্রেক পয়েন্টের খুব কাছাকাছি, তবে বাস্তবে তারা অস্ত্র তৈরি করবে কিনা সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ পারমাণবিক অস্ত্র তৈরি মানেই হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বৃদ্ধি, সামরিক উত্তেজনা, এমনকি ফের যুদ্ধাশঙ্কা।